হ্যালো স্টুডেন্ট, কল্যাণী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা বিভাগের প্রথম সেমিস্টারের ইন্টারনাল এক্সাম তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমরা প্রথম যে ফার্স্ট ইন্টারনাল এক্সাম রয়েছে সেখানে বি কোর 101 যে প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, তার অথবাই রয়েছে ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর শ্রী ধর্মসঙ্গীত কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। বি কোর 102-এ রয়েছে বাংলা গদ্যের ভিত প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে পর্তুগিজ মিশনারিদের অবদান। এছাড়া রয়েছে অথবায় বঙ্গদর্শন পত্রিকার অবদান। বি কোর 103, এখানে তোমরা পাবে বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর অথবায় রয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো, সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে যে কোনো দুটির থেকে তোমরা একটা বেছে নেবে। বি কোর 104-এ রয়েছে তোমাদের চর্যাপদের দুটি পদ, সোনা ভরিণী করুণা নাবি আর নগর বাহিরে ডমনি তোহরি কুড়িয়া, এইটা লিখতে হবে। অথবা তোমরা এর অথবাই লিখতে পারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক ও রচনাকাল সম্পর্কে। তোমাদের যে এইসিসি পত্রটি রয়েছে সেখানেও তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এই গেল আমাদের ফার্স্ট ইন্টারনাল এক্সাম, প্রত্যেক প্রশ্নের মান থাকবে 5। এরপরে সেকেন্ড ইন্টারনাল এক্সামে বি কোর 101-এ রয়েছে রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্তিবাস ওঝার কৃতিত্ব। এর অথবায় রয়েছে সৈয়দ আলাওলের কাব্য সম্পর্কে আলোচনা করো, যে কোনো দুটি থেকে তোমাদের একটি লিখতে হবে। বি কোর 102-এ রয়েছে নাট্যকার মধুসূদন দত্তের সম্পর্কে আলোচনা করো, অথবা তার অথবায় রয়েছে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বি কোর 103, এখানেও তোমাদের ভাষা থেকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। বাংলা ভাষায় বিদেশি প্রভাব সম্পর্কে লেখো, অথবা সংবাদপত্রের ভাষা সম্পর্কে আলোচনা করো। বি কোর 104-এ তোমাদের পাবে গোবিন্দ প্রার্থনা বিষয়ক পদরচনায় বিদ্যাপতির শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। এর অথবায় রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু চরিত্র। এখান থেকে যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তোমাদের এইসি পেপারে রয়েছে ভ্রমণের অভিজ্ঞতা বা প্রখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার। এভাবে তোমাদের যে কোনো দুটি থেকে একটি লিখতে হচ্ছে। এবার তোমরা অ্যাসাইনমেন্ট কি করে তৈরি করবে, তোমরা যেভাবে নাম্বার দেওয়া আছে বি কোর 101, 102 প্রত্যেকটা ইউনিটে যেভাবে অথবা করে প্রশ্ন দেওয়া রয়েছে সেভাবেই তোমরা অ্যাটেন্ড করবে। অবশ্যই খাতা নিজের হাতে লিখতে হবে। সেখানে A4 সাইজ পেপার তোমরা ব্যবহার করবে, সাদা A4 সাইজ পেপার, এবং ওয়ান সাইডে লেখার চেষ্টা করবে। তোমাদের টপ শিটে, মানে তোমাদের যে প্রথম টপ শিটটা থাকবে সেখানে তোমরা রোল নাম্বার, নিজের নাম, বিষয়, পত্র সমস্তটা উল্লেখ করবে। এছাড়া তোমাদের জমা দেওয়ার ডেট হচ্ছে 28 তারিখ এপ্রিলের 28, 2025 থেকে 29 এপ্রিল 2025 পর্যন্ত। সময়কাল 12টা থেকে 4টে। তোমরা এই ইন্টারনাল এক্সামের উত্তরের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমরা স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো এবং যাবতীয় উত্তর তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এটা ইন্টারনালটা অবশ্যই তোমাদের বাড়ি থেকে লিখে নিয়ে গিয়ে সেটা তোমাদের কলেজে সাবমিট করতে হবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং ইন্টারনাল বিষয়ক আরও কিছু প্রশ্ন থাকলে সেখানেই তোমরা জানাতে পারো। ধন্যবাদ। এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম।